অনেকে এলএমসি ক্যামেরার জন্য নতুন নতুন কনফিগ ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এলএমসি ক্যামেরার জন্য যে নতুন এবং লেটেস্ট প্রিমিয়াম কনফিগ ফাইলগুলো জিক্যাম কোম্পানি রিলিজ করেছে সেগুলো কীভাবে আপনি ডাউনলোড করবেন, পাশাপাশি এলএমসি ক্যামেরার ভিতর কীভাবে আপনি সেটআপ দিয়ে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করবেন আমার মতো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতেই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দিলে ক্যামেরা প্লে সহ আমি যে কনফিগ ফাইলগুলো জিক্যামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি সেগুলো আপনি এক ক্লিকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্যামেরা অ্যাপটি যখন আপনার মোবাইলে এইভাবে ইনস্টল করা হয়ে যাবে, জাস্ট আপনি ক্যামেরা অ্যাপটির উপর একবার ক্লিক করে দেবেন। ক্যামেরা অ্যাপটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস নামে অপশন আছে, জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পাবেন, এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। যখনই আপনি মোড সেটিংসে ক্লিক করে দেবেন ক্যামেরার ফুল ডিটেলসটা এখানে শো করবে। নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে কনফিগ সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই কনফিগ সেটিংসে ক্লিক করবেন। কনফিগ সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সেভ সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভ সেটিংসে ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে LMC 8.4 নামে একটা ফাইল সেভ করতে হবে, এখানে কিন্তু লিখে দেওয়া থাকবে। জাস্ট এই সেভ সেটিংসের উপর ক্লিক করে দিয়ে LMC 8.4 নামে আপনি এখানে একটা ফাইল সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন LMC 8.4 লিখে আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর ক্যামেরার ভিতরে এই কাজটা করে নেবেন। নেওয়ার পর এখন চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট এখান থেকে আপনার ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কিন্তু ফোল্ডার চলে আসছে। তো এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে আপনি যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনার কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো যখনই আপনি খুঁজে বের করবেন, যেমন আমার এখান থেকে কনফিগ ফোল্ডারে আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কনফিগ ফাইল শো করেছে, এখানে প্রায় 70-80টার মতো আছে এবং আরও এখান থেকে দেখতে পাচ্ছেন 100টার মতো আছে। তো টোটালি কিন্তু প্রায় 180টার মতো এখানে কনফিগ ফাইল আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল কিন্তু আমার চলে আসছে। জাস্ট এখান থেকে সেট আপ করার জন্য এই কনফিগ ফাইলটার উপর একবার ক্লিক করে ধরে রাখবেন, রাখার পর এখান থেকে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে নেবেন। জাস্ট এই কনফিগ ফাইলগুলো সেট আপ করে দেখাচ্ছি। আপনারা যদি নিজে ডাউনলোড করতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি, জাস্ট এটার মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটা হলো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এখান থেকে জিক্যাম কনফিগ প্রিসেট লিখে সার্চ করলে ওখানে একটা জিক্যামের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যার মাধ্যমে আমি এই কনফিগ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করেছি। যখনই আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন, সেখানে কিন্তু সাথে সাথে অনেকগুলো LMC ক্যামেরার জন্য বেস্ট এবং প্রিমিয়াম কনফিগ ফাইলগুলো কিন্তু সেখানে শো করবে। একদমই কিন্তু লেটেস্ট যে কনফিগ ফাইলগুলো আপলোড করা হয় জিক্যাম কোম্পানি রিলিজ করে সেগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি এই কনফিগ ফাইলগুলো সংগ্রহ করেছি। তো জাস্ট এখন সেট আপ করার জন্য আপনি যে কনফিগ ফাইলগুলো আপনি ডাউনলোড করেছেন সেইখান থেকে এই ফাইলগুলো আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে LMC 8.4 নামে একটা ফোল্ডার আপনি দেখতে পাবেন, যেটা আপনি LMC ক্যামেরার ভিতর ঢুকে সেটিংসে সেভ করে নেবেন। জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে মুভ টু হেয়ারে ক্লিক করে দিলে LMC ক্যামেরার ভিতর কিন্তু কনফিগ ফাইলটা আপনার সেট আপ করা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন LMC ক্যামেরার ভিতর কিন্তু আমাদের কনফিগ ফাইল সেট আপ করা কমপ্লিট হয়ে গেল। চলুন আমি আপনাদের এখন ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে LMC ক্যামেরা দিয়ে কতটা সুন্দর এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিও করা সম্ভব মোবাইলের মাধ্যমে। তো শুরুতে আমি এখান থেকে LMC ক্যামেরাটি ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে আছি, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ন্যাচারাল ভিউ আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য নিচের দিকে ব্ল্যাক জায়গা ডাবল ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু শো করেছে। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটাই ক্লিক করবেন। জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদের ডেমো ফটোগ্রাফি করে দেখাই। এখান থেকে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তো আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা লো, জাস্ট আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই তাহলে নিজেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ, জাস্ট এখনই কিন্তু পানি আসবে। আমি আপনাদের জাস্ট 2-3টা ফটোগ্রাফি করে দেখাই। তো 2 থেকে 3 বার হোয়াইট বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু গ্যালারিতে ছবিগুলো সেভ হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং প্রফেশনাল লেভেলের DSLR ক্যামেরার মতো কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম। ছবিটা দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো কী ধরনের ক্যামেরা দিয়ে করে থাকো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে কতটা কালারফুল এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যায় কিনা। তো আমার স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো এইমাত্র ক্যাপচার করলাম ছবিগুলো যদি এখান থেকে জুম করে দেখতে পাচ্ছেন ছবিগুলো একটুও ফাটতেছে না এবং ছবির কালার দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। দেখে মনে হচ্ছে যে দামি কোনো আইফোন বা DSLR ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু আমরা ছবি ক্যাপচার করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।